গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা সব কাজ কমপ্লিট করে তোমাদের পাশে চলে আসছি। আজকে আমার ভিডিও করার একদম ইচ্ছা ছিল না বন্ধুরা, তাও তোমাদের পাশে চলে আসছি। আমার আওয়াজে তোমরা বুঝতেছো আমার ভিডিও করতে কেন ইচ্ছা ছিল না। কারণ আজকে আমাদের আসামের অনেক বড় অনুরাগী, অনেক বড় একটা সিঙ্গার, একটা অনেক কি বলবো আমাদের আসামের মানে জনপ্রিয়, আমার আসামের কেন বলবো, অল ইন্ডিয়া তোমরা সবাই চিনো জুবিন গার্গ। জুবিন গার্গ আর আমাদের মধ্যে নেই। কালকে দুপুর 1:40 উনি মারা গিয়েছেন। তো ভাবতে পারো সেই মানে কি বলবো, আমাদের আসামের এত একটা ভালো মানুষ, এত ভালো সিঙ্গার, ওনার গান কে ভালো না পায় বলো তো? ওনার গান কেউ ভালো না পাওয়া লোক কেউ নেই, সবার মুখে মুখে জুবিন গার্গের গান। তো সেই যদি আজকে ঘুরতে গিয়ে সিঙ্গাপুরে সুইমিং করতে গিয়ে ওনার আমাদের ছেড়ে যেতে হলো। জুবিন গার্গের যখন এখানে আমাদের আসামে বিহু ফাংশন হতো বা স্টেজ প্রোগ্রাম হতো, কোনো স্টেজ প্রোগ্রামে বিহুতে আমাদের এখানে কিন্তু বেশি বিহুতে আসতো। বিহুতে যখন আসতো তখন কিন্তু আমরা একদম সামনে থেকে গিয়ে ওনার গান শুনেছি, ওনার একদম সামনে থেকে গিয়ে দেখেছি। কিন্তু হ্যাঁ, এরকম আমি মানে জুবিন গার্গের সাথে কথা বলিনি কোনোদিন, যা দেখেছি ক্যামেরাতেই দেখেছি। কিন্তু ভীষণ ভালো একটা লুক ছিল, ভীষণ মনটা ভালো ছিল। অনেকে অনেক মানে দিকের থেকে উনিকে হেল্পও করেছে। আর জানো ওনার মিসেস গৌরী কথা বলছি, গৌরী বৌদির কিন্তু বাপের বাড়ি আমাদের একদম পাশেই, জানো আমাদের এখান থেকে খুব বেশি 1 কিলোমিটার দূরে গৌরী বৌদির বাপের বাড়ি। তো ভাবতে পারো বন্ধুরা কি যে হারিয়েছি, মানে এত খারাপ লাগতেছে মনটা, কি বলবো। যাই হোক, আমরা না সারা মানে ইন্ডিয়ার মানুষে হারিয়েছে এত ভালো একটা সিঙ্গারকে, ভাবার মতন না। কেন করলো, কেন হয়েছে, কি হয়েছে কিছু জানি না। জাস্ট শুনলাম সিঙ্গাপুর গিয়েছে, নর্থ ইস্ট প্রোগ্রাম ছিল, নর্থ ইস্ট প্রোগ্রামে গিয়েছিল, ওখানে গিয়ে বলল যে সুইমিং করবে, সুইমিং করতে গিয়ে দেখি এই ঘটনাটা হয়েছে। যেটাই হোক, যে জন্য হয়েছে জানি না, কিন্তু ভগবান এত জলদি নেওয়াটা উচিত হয়নি। মাত্র 52 ইয়ার্স, ভাবতে পারো বন্ধুরা। তো সেটাই কি বলবো, মন খারাপ নিয়ে কাজ করতেছি। তো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। তো এখন খালি গরম জলও খেয়ে নিয়েছি, কাজ করতে ইচ্ছা নাই। জুবিন গার্গের যত মানে নিউজ পাচ্ছি বা যত কিছু যে দেখিয়ে যাচ্ছে আমি সেটাই দেখে যাচ্ছি। একদম তো নেট নেই মোবাইলে, তার মধ্যে এগুলো দেখতে দেখতে আজকে আমি নেট আধাই শেষ করে দিয়েছি। জানি না তোমাদের ভিডিও দেখতে পারবো কিনা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যাই হোক, মনটা খারাপ হোক, যেটি হোক, ঘরের কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো চলো ঘরের কাজগুলো করে নিই, তারপর আবারও তোমাদের পাশে আসছি। চা একটু বসিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নিই। এমনিও তো মাথা ব্যথা, কালকে রাত্রে থেকে ঘুমও হয়নি। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে আমি কিন্তু মর্নিং ওয়াক করতে যাইনি, এত মনটা খারাপ লাগতেছিল, সারা রাত্রে ঘুম হয়নি। তারপরে আবারও সকালে উঠতেই পারিনি, এত শরীরটা খারাপ লাগতেছিল। জানো তো এক রাত্র ঘুম না হলে আমার শরীর খুব অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আমার চোখের প্রেশারের জন্য আমার আরও অসুবিধা হয়ে যায় জানো। তো সেই জন্য একটু ভাবলাম চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কাজে লাগিয়ে। তার মধ্যে কালকে আমাদের এখানে আমাদের বাড়িতে আরেকটা ঘটনা হয়েছে, সেটা না আজকে নাই বলে তোমাদের কাছে ভালোও লাগে না মানে সব কিছু কথা বলতে। তো সেই জন্য তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবারও কাজ করতেই হবে, অনেকটাই কাজ রয়েছে। আর কালকে ভিডিও কোনো কিছুই দিইনি তোমাদেরকে, কারণ যখন শোনার সাথে সাথে কিছু কাজ আর হাতে উঠে নেই। কয়েকটা খালি বেডশিট আমি গরম জল করে আমি ভিজিয়েছিলাম, সেগুলা খালি ধুয়েছি। আর কোনো রকম ডাল ভাত ভাজা রান্না করে খেয়েছি জানো। তো আজকে ঘুমের থেকে উঠেছি অনেক দেরি করে, আজকে 7টার সময় ঘুমের থেকে উঠেছি জানো। 7টার সময় উঠে আর কি কাজ করা যায়। তো 7টার সময় উঠে আমি এভাবেই মানে যতটুকু পারি করেছি। আর বিছনাপাতি কিচ্ছু উঠানো হয়নি, এখন উঠাবো। চাটা খেয়ে নেই, একটু শরীরটা যদি ভালো লাগে তাহলে কাজ করব আর কি। কাজ তো করতেই হবে, ভাত তো খেতেই হবে, এরকম তো না খেয়ে থাকতে পারবো না। দেখি কিছু একটা রান্না করি, ডিম রয়েছে বাড়িতে, ডিম কিছু একটা রান্না করে নেব। তো চলো চাটা হয়ে গিয়েছে,
চাটা নামিয়ে নিই। তো বন্ধুরা, চা খেয়ে চলে আসলাম শিবমের বিছনাটা উঠানোর জন্য। আরও হ্যাঁ বন্ধুরা, 2 দিন আমার ভিডিও তোমরা নাও পেতে পারো, কারণ মনটা এতই খারাপ জুবিন গার্গের জন্য, এতই মানে মনটা কষ্ট হচ্ছে। তো সেজন্য না কোনো ভিডিও বানাবো যে আমার হিম্মত হচ্ছে না। তো সেই জন্য হয়তো তোমরা ভিডিও নাও পেতে পারো, আর যদি পুরোনো ভিডিও থাকে তাহলে সেটাই ছাড়বো, আর যদি না থাকে তাহলে আর দেব না। তো এই যে বিছনাটা উঠিয়ে চলে যাব এখনে আর স্নান করে পূজা দেওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, পূজা টুজা দিয়ে যে হাতে স্ট্যান্ড নিয়ে নিলাম, আর এখন রান্না বাড়া করবো। চলো রান্নাটা করে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে জানো আজকে রান্না করতে করতে। সেই দেখো রৌদ্র কোথায় চলে আসছে। তো চলো রান্না করে নেব। আর রান্না করতে করতে কিন্তু আমি আজকে রান্না করতে করতে বলছি, আজকে আমি ঘর মুছতে বা ঘর পরিষ্কার করতে করতে আমি কি করেছি, ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। এই যে ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এদিকে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। খালি এখন সোমবার দেব। আর ভাতের জন্য চাউল ভিজিয়ে নিয়েছি, এগুলো আজ করে নিয়েছি। তো এখন আমি ডিমটা শিবমকে বলবো তো ছুলিয়ে দে, কারণ আজকে শিবম বাড়িতে আমাদের এখানে জুবিন গার্গের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে আমাদের পুরা গোলাঘাট টাউন অফিস সব কিছুই বন্ধ দিয়েছে। তো সেই জন্য ও ঘরেই আজকে, তো বলবো ডিমটা আমাকে ছুলে দে, আমি রান্নাটা করে নিব। তো চলো রান্নাটা করে নি ঝটপট করে। শিবম আর ডিমটা ছুলে দে। জল লাগবো? গরম না, ঠান্ডাই আছে। ডিম ভাজা করে নিয়েছি, আর ডিমগুলো না একদম নরম জানো, দেখো পুরো ভেঙে গিয়েছে। পেঁয়াজগুলা কেটে নিলাম, আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে তেমন ভালো করে কিন্তু রান্নাটা আমি শেয়ার করিনি। ডিম তরকারিটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিও। একদম মশলা ছাড়া হালকা পাতলা করে রান্না করেছি। আর রান্নার শেষে পাঁপড় কয়েকটা ভাজা করে নিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। তো সেটাই আজকে রান্নাবাড়া ছিল। আর রান্নাবাড়া করে না একটু বেরোতে হবে আমার গুটের মিটিংয়ে। তোমরা জানোই আমার আত্মসহায়ক গুট রয়েছে, তো সেটাই চলে আসছি আত্মসহায়ক গুটে টাকা দেওয়ার জন্য। তো এখানে যে আসলাম, প্রায় সন্ধ্যা হতে চলছে, দেরি হয়েছে আস্তে আস্তে। যাই হোক, পৌঁছে গেলাম বাইদদের বাড়িতে। তাহলে আজকের মতন এখানে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।